ফাইনালি আজকে আমরা ভাইরাল রেসিপিটা ট্রাই করে ফেললাম। এরই সাথে থাকবে আজকে আমরা সারাদিন কি করলাম তার সব কিছু নিয়ে ব্লগ ভিডিও। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ছিল ফ্রাইডে, আর আপনারা তো সবাই জানেন ফ্রাইডেটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ফ্রাইডেতে তো একটা আমার ব্লগ ভিডিও থাকেই। সো আজকে সকালে নাস্তা করার সময় ভাবছিলাম সারাদিন কি করব। আর আপনারা তো সবাই জানেন আমি অনেক বেশি ফুডি, আমি অনেক খাই, তার জন্য একটু ডায়েট করার চেষ্টা করছি। আর আজকে সকালে কিছু ফ্রুটস রেখেছিলাম, আর এই ফ্রুটসের সাথে কিছু বিস্কুটও রেখেছিলাম। তারপর নাস্তা শেষ করে আমার আপুদেরকে নিয়ে আমরা একটা কাজিনদের বাসায় গিয়েছিলাম। তাদের বাসাটা আমাদের বাসার একদমই কাছে, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। তাদের বাসার চারপাশে অনেক ধরনের গাছ লাগানো। আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা সবাই জানেন ফুল আমার খুব পছন্দ, আর এই ফুলগুলো দেখে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এই গোলাপ ফুলটা এত বড় ছিল, একটা গাছে একটা ফুলই ফুটেছে। একটু হাত দিয়ে ধরে ভিডিওটা করছিলাম যেন বোঝা যায়। এই গাছটাতে ছিল 2টা গোলাপ ফুল। আর তাদের বাসার আশেপাশে অনেক ধরনের গাছ লাগানো, অনেক ধরনের ফুল গাছই ছিল এই বাড়িতে। আর এটা ছিল একটা জবা ফুলের গাছ। গাছটাতে এত ফুল ফুটেছে মানে আমি বোঝাতে পারবো না। আমি জানি না ভিডিওটাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট গাছটা অনেক বেশি বড় ছিল, খুবই ছড়ানো ছিল গাছটা। আর ফুলগুলোর কালারও মাশাআল্লাহ খুব 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 বেশি সুন্দর ছিল। আর এই ফুলগুলোকে অনেক জায়গায় অনেক নাম দিয়েই থাকে। আর এটা ছিল তাদের একটা ডালিম গাছ। তারপর ভিডিও করতে করতে একটু পুকুরের পাশে চলে আসলাম। আর এই পুকুরটার চারপাশে হচ্ছে পেয়ারা গাছ, আম গাছ, পেঁপে গাছ, অনেক ধরনেরই গাছ লাগানো। আমরা প্রায় সময় এই জায়গাগুলোতে আসি পেয়ারা খাওয়ার জন্য। এটা ছিল একটা কলা গাছ, কলা গাছে একটা থুরও ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর বাসায় এসে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর একটা চকলেট ওয়েফার বিস্কুট খাচ্ছিলাম, যে বিস্কুটটা আমার খুবই বেশি পছন্দ। আর এই চকলেট ওয়েফার বিস্কুটগুলো অনেকগুলো ছিল। আমি আর আমার ছোটো বোন পছন্দ করি বিধে আমার আন্টিও আসার সময় অনেকগুলো নিয়ে এসেছিল। যাই হোক, এটা খাওয়া শেষ করে চলে যায় ভাইরাল একটা রেসিপি করার জন্য। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় ভাইরাল রেসিপিটা। আর প্রায় সময় তো এটা রাতের বেলায় বেশি চোখে পড়ে, তাই আজকে সন্ধ্যায় ভাবলাম এটা বানিয়ে খাবো। আর এই রেসিপিটা এর আগে কখনোই করা হয়নি, ফার্স্ট টাইম বাসায় করব, জানি না কিরকম হবে। আর এই রেসিপির জন্য যা যা লাগবে তা হচ্ছে টমেটো, পেঁয়াজ, শসা, ধনেপাতা আর কাঁচামরিচটা আমরা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে সবগুলো জিনিস ছোট ছোট করে আমার ছোটো বোন কাটছিল। আর সন্ধ্যায় কিছু বানালে প্রায় সময় আমার ছোটো বোনকেই দেই কাটাকাটির দায়িত্বটা। আসলে ও যে কোনো ফ্রুটস বা যে কোনো সবজি খুব ভালো করে কাটতে পারে। আর এই ধনেপাতাগুলো ছিল গাছ থেকে সন্ধ্যার আগে নিয়ে এসেছিল রেসিপিটা করার জন্য।